রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আল্লাহর নবী একদিন বলে উঠলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে একজন মানুষকে জান্নাতের 8খান দরজা দিয়ে ডাকতে থাকবে, জান্নাতের প্রত্যেকটা গেট থেকে একজন মানুষকে ডাকা হবে, আমার ভিতরে আসুন, আমি ভাগ্যবান হব, আমি খুশি হব। ও আমার সাহাবীরা তোমরা কি জানো সেই সাহাবীর নাম কি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবী বলে উঠলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। কিয়ামতে তাকে 8টা দরজা দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে তাকে 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। কে সে আবু বকর? ভাই আমার, বন্ধুগণ আমার, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হিজরতের সাথী ছিল, আল্লাহর নবীর দুঃসময়ের সাথী ছিল পরম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হিজরতের অন্তত 6 মাস আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারণা দিয়ে রেখেছিলেন, আবু বকর, আল্লাহর হুকুম হতে পারে সম্ভবত এই মক্কা ছেড়ে আমাদেরকে হিজরত করা লাগতে পারে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর দয়া করে মেহেরবানি করে আপনার সাথে আমাকে সফর সঙ্গী করবেন। সুবহানাল্লাহ বলুন। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরের মধ্যে ঘুমায় রয়েছেন। মক্কার বড় বড় জালিম গুলো, মক্কার বড় বড় সন্ত্রাসীরা, মক্কার বড় বড় কাফের গুলো ভারী অস্ত্র নিয়ে আল্লাহর নবীর বাড়ির চারদিকে বেষ্টন করে বসে আছে। নবী যখন সকাল বেলা বের হবে, একযোগে নবীকে হামলা করে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, বললেন, আলী, তুমি এই ঘরের মধ্যে শটাং হয়ে ঘুমিয়ে থাকবে, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, এবং সকাল হলে মক্কার কাফের মুশরিকদের কাছে আমানতের টাকা পয়সাগুলি তুমি পৌঁছে দিবে। আমি যদি টাকা পয়সা না পৌঁছে দিয়ে যাই, আমার নামে বদনাম রটানো হবে, মুহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে ভেঙে গিয়েছে। মুসলমানদের চরিত্র কি হয়? বাকি খেয়েছে টাকা দেয় না, আছে না নাই? এলাকায় দেয়, তাই না? বাকি খেয়েছে টাকা দেয় না, আরাম করে, আছে না নাই? মুসলমানদের চরিত্র কি? প্রতারণার চরিত্র, ধোঁকাবাজির চরিত্র, মিথ্যা বলার চরিত্র, কথা ঠিক কিনা? ওয়াদা খেলাপকারী চরিত্র, আমানতের খেয়ানতকারী চরিত্র, ঠিক মতো টাকা পয়সা দিতে চায় না, হারাম কর, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী আমানতের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো হাতে এক মুঠো বালু নিলেন, সূরা ইয়াসিনের আয়াতখানা তেলাওয়াত করলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই এক মুঠো বালু যখন ওই তাদের দিকে নিক্ষেপ করা হলো, যারা আল্লাহর নবীর বাড়ির চারদিকে ভারী অস্ত্র নিয়ে মারার জন্য দাঁড়ায় রয়েছে, তাদের দিকে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ আমার বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি সেদিন তাদেরকে মারেন নাই, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাদেরকে মেরেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখান থেকে বের হয়ে গেলেন। ওখান থেকে বের হয়ে যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন তারা জানেন, হিলটন টাওয়ার, জমজম টাওয়ার, যেখানে ইতিহাসবিদদের ধারণা ওইখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হয়ে গভীর রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরজা খটখটালেন। আবু বকর সাথে সাথে জবাব দিল, কে? আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন, বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, তোমার কথার মধ্যে তো ঘুমের লেশ
মাত্র নাই, ঘুমের কোনো ভাব নাই, তুমি কি একটু ঘুমাও নাই? বললেন হুজুর, সেই 6 মাস আগে আপনি আমাকে ধারণা দিয়ে রেখেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর রাত্রে বিছনায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ।